হ্যালো বন্ধুরা, নিবেদিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন ভিডিওটা আমি বাড়ি পুজো দিয়ে শেষ করেছি। এখানে দেখো আমরা আবারও থালা সাজিয়ে নিয়েছি। আমরা এখন বেরিয়ে যাব পুজো দিতে, ঠিক আছে, বাবার মন্দিরে। তো আমি পূজা আর আরুষ দাদাও আছে, আমরা চারজন এখন চলে যাব বাবার মন্দিরে। ওখানকার প্রসাদ খেয়ে তারপর সেখানে ভাত খাবে, ওখানে পায়েস প্রসাদ হবে, সেই জন্য আমরা সব কিছু নিয়ে নিয়েছি। এবারে আমরা চারজন চলে যাব ওখানে। দেখো আমরা গল্প করতে করতে যাচ্ছি, তো আরুষকে আমি বারণ করছি যে যাস না যাস না, কি রাস্তা ভালো নেই, কিন্তু ও যাবেই, ও কথা শুনবে না। ও ঠাকুর ভক্ত, খুবই ঠাকুর ভক্ত, কোনো কথা শুনতে চাইছে না। তো বলে তাহলে চল, আর কি করা যায়। আর তোমরা ভাববে যে আমরা এইখান থেকে কোথায় যাচ্ছি, ক্ষেতের মধ্যে দিয়ে। তো ওইখানেই আছে আমাদের বাবা, ঠিক আছে, এখানে জায়গাটাই বেছে নিয়েছেন তিনি থাকার জন্য এইখানেই। তো এখানেই আমাদেরকে যেতে হবে। একটু করে দেখাচ্ছি সেটা কোনখানটাতে। তো ওখানে দেখো আমরা প্রায় বোঝাবুঝি হয়ে এসেছি, আর দেখো পৌঁছে গেছি। এখানে পূজা দাদা ওরা বসে পড়েছে, আমি আসছি পিছনে পিছনে। তো আমার আসতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে। তো দেখো চারিদিকে ধানের ক্ষেত, আর তার মাঝে বাবা, কি সুন্দর জায়গাটা, তাই না? আর যারা যারা এখানে আসেনি তারা কিন্তু একবার অবশ্যই আসবে, কারণ এখানকার বাবা খুবই জাগ্রত, সব মনোবাসনা পূর্ণ করে, ঠিক আছে। তো একবার হলেও আসবে সবাই। আর এখানে দেখো বাবা জলে ডুবে আছে, সেটা এখনই পরিষ্কার করে নেবে একটু পরে। আর এখানে দেখো দাদু পায়েসটা রেডি করে নিচ্ছে, আর এই পায়েস প্রসাদে ওকে খাওয়ানো হবে প্রথমে, ঠিক আছে। তো দাদু পায়েসটা রেডি করে নিই। এখানে দেখো পায়েসটা রেডি হয়ে গেছে। এরপর এখানটা পরিষ্কার করার পরে দাদু পুজোয় বসবেন। তো জায়গাটা একটু পরিষ্কার করে নিই, ঠিক আছে। দেখো দাদু এখানে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। দাদু এখানে সোমবারে সোমবার আসেন পুজো দিতে, আরো অনেকে আসে, ঠিক আছে। তো দেখো বিষ্ণু তুলসীবরণং চতুর্ভুজং প্রসন্নং বদনং ধায়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে শ্রীতে সকল কল্যাণং ভাজনং যত্র যাওতে পুরুষোত্তম যমো নিত্যং ভজামি স্বর্ণং হরি শ্রী বিষ্ণু। আমরা সবাই পুজো দিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি যাব। তার আগে দেখো কি সুন্দর ধানের শীষগুলো হয়েছে, ওগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে থাকো এখন। অনেক ধান হয়েছে, যাদের ক্ষেত তাদের কিন্তু ধান অনেক হবে। আর দেখো পুরো চারিদিকে ধানের ক্ষেত, পুরো চারিদিকে ধানের ক্ষেত, কি বলবো আর, জায়গাটা এত সুন্দর। আর এখানে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আমরা বাড়ি গিয়ে সোনাকে আমরা রেডি করে নেব। রেডি হয়নি, ঠিক আছে। এখানে দেখো পূজা আলপনা দিতে শুরু করেছে, মানে প্রায় হয়েই চলে এসেছে আলপনা দেওয়া। তো আলপনাটা দেখ, তার দেখো আমরা সোনাকে রেডি করে নিয়ে চলে এসেছি, ও দাদুর কোলে বসেও গেছে, ঠিক আছে। প্রসাদ খাওয়া হচ্ছে ওর, তো প্রসাদটা খাওয়া হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে ওর। দেখো দেখো ফটো কি সুন্দর বসে আছে, তাই না? শান্ত একদম বসে আছে। আর এখানে এখন ওকে একটা কলম আর একটা খাতা ধরানো হবে, তো সেটা ধরছে কিনা দেখার জন্য। দেখো ও ধরে নিয়েছে, মানে ও পড়াশোনা করবে, ঠিক আছে। তো এটা আমাদের একটা কি বলে নিয়ম, যে ওগুলো ধরাতে হয় ভাত খাওয়ার সময়, যে ও ধরছে কিনা সে দেখা যায়। দেখো এরা ফটোশ্যুট করছে, আর এখানে ও একটু দাদার সাথে খেলা করে নেবে। এখানে স্বর্ণ খাওয়া তো হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা, ঠিক আছে। তোমার মুড়ি আর ঘুগনি দিয়ে দিচ্ছি এখানে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর পরের ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করো, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখতে থাকো তোমরা। বাই।